সম্মানিত ভিউয়ার্স, জিলহজ মাসে সূরা ইখলাসের এই গোপন আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং সাহাবা ইকরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রেখে সূরা ইখলাসের এই আমলটি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জিলহজ মাসে সূরা ইখলাসের আমলটি কি নিয়মে, কতবার, কিভাবে করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই নিয়ম সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে আমিন লিখে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, জিলহজ মাসে সূরা ইখলাসের এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অল্প কিছুদিনের মধ্যেই ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সূরা ইখলাস সহিশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসটি যদি সহিশুদ্ধভাবে না শিখেন এবং সহিশুদ্ধভাবে পাঠ না করেন, তাহলে কিন্তু আপনার আমলটি গ্রহণযোগ্য হবে না। আপনি এই আমলটি করে ফল নাও পেতে পারেন। তাই অবশ্যই এখান থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে 1 গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই 1 গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়ে আমল করবেন। তাহলে কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নিকট গায়বীভাবে অনেক টাকা পয়সা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আর যদি আমলটি সঠিকভাবে করতে পারেন এবং সহিভাবে সূরাটি তিলাওয়াত করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে একটি কথা মনে রাখবেন, ফেরেশতাদের মাধ্যমে পাঠাবে মানে আল্লাহ তাআলা এমনভাবে পাঠাবে না যে ফেরেশতারা স্বয়ং আপনার কাছে নিয়ে আসবে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো ভালো মানুষের মাধ্যমে বা কোনো একটি ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তাদের সকল আশা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে আমল করেন, তাহলে অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন ইনশাআল্লাহ। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, আর আমলটি করতে হবে জিলহজ মাসে এবং ফজরের নামাজের পরে,
যা আমি আপনাদেরকে আগেই বলেছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন সেই সম্পর্কেও জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, কারণ এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আগে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব, যে ফজিলত সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ একটি সূরা। যে সূরার আমল করে আপনি যা নিয়ত করবেন এবং যে আশা করবেন তাই পূর্ণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই সূরা ইখলাসের এই আমলটি করার পূর্বে আপনাদেরকে বিশেষ দুটি ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে। সেই সম্পর্কেও আমি আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শুনেন। অতঃপর সকাল হলে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ওয়াজিব হয়ে গেছে? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। মুয়াত্তা মালিক হাদিস নং 257। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাজাইলে কোরআন হাদিস নং 10050। সম্মানিত ভিউয়ার্স, চিন্তা করে দেখুন সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। যদিও সূরাটি খুবই ছোট, কিন্তু এই সূরাটির মধ্যে রয়েছে অসংখ্য অগণিত ফজিলত। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করবে তার জন্য এই 3টি সূরাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 3টি সূরা তাকে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা এবং যে কোনো প্রকারের ক্ষতি থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস কী নিয়মে পাঠ করিলে গুনাহ মাফ হয়ে যায় সেই সম্পর্কেই এখন আমরা জেনে নেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ করা হবে না। নাউজ বিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তোমার ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2159। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে
আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। একথা শুনে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি বেশি দানশীল এবং অধিক পবিত্র। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 15610। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস তিলাওয়াত করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন সেনাপতি তাদেরকে জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বলা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সুতরাং সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করিলে, বেশি বেশি পাঠ করিলে আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এ সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই আমলটি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ওযু করে পাক পবিত্র হতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি করে ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পয়সা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং আপনাকে ওযু করে পাক পবিত্র হয়ে থাকতে হবে। তারপর আপনি যদি এই নিয়মে সূরা ইখলাসের আমলটি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। তবে আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু চিনি সংগ্রহ করতে হবে। চিনির মধ্যেই মূলত এই আমলটি করা হবে। চিনির মধ্যে আমলটি কিভাবে করা হবে সেই সম্পর্কেই আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে জানিয়ে দেব। আমলটি সম্পর্কে জানার পূর্বে অবশ্যই আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব, ফজিলত ও পুরস্কার সম্পর্কে জানা খুবই জরুরি। কারণ আপনারা যদি ইস্তেগফারের এই ফজিলত সম্পর্কে না জানেন তাহলে আপনারা ইস্তেগফারের এই আমলটি সম্পর্কেও তত একটা গুরুত্ব দিবেন না। তাই অবশ্যই আপনাদেরকে ইস্তেগফারের এই আমলটি সম্পর্কে আগে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারাও উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে
যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার কোরআনের বিভিন্ন সূরার মাধ্যমে বিভিন্ন আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের সকল ইচ্ছা পূরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন আল্লাহ তাআলা বান্দার উপর থেকে আযাব ও গজব, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং 33। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থায় সব সময় যে কোনো প্রয়োজনে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি আমল করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কোনো একটি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করিলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাই আল্লাহর কোরআনের বিভিন্ন সূরার মাধ্যমে বিভিন্ন সূরার আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করিলে আল্লাহ তাআলা বান্দার সেই দোয়া কবুল করেন। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই অবশ্যই আমাদেরকে সূরা ইখলাসের এই আমলটি করার পূর্বে 2টি ইস্তেগফার পাঠ করতে হবে। এই 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার এই আমলটা কবুল করে নেবেন। কারণ ইস্তেগফার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। বান্দা যখন বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তখন আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কবুল করেন। বান্দা যখন আমল করে আল্লাহ তাআলা সেই আমলকেও কবুল করেন। তাই অবশ্যই এই আমল করার পূর্বে আপনাদেরকে 2টি ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে। ইস্তেগফার 2টি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আর দ্বিতীয়টি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারগুলি 3 বার করে পাঠ করতে হবে। তারপর আপনাদেরকে 10 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। অতঃপর আপনারা 7 বার সূরা ইখলাস পাঠ করবেন। তবে অবশ্যই প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বিশেষ কিছু বরকত রয়েছে। তাই অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। অতঃপর যখন সূরা ইখলাস পাঠ করা শেষ হয় তারপর আপনাদেরকে আবার 50 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপর ওই ইস্তেগফারগুলি একবার একবার করে পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যত টাকা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এই নিয়মে সূরা ইখলাসের আমল করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা দূর করে দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের এই আমল করে আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।